গুঁড়ো মাছ বানাবো, গুঁড়ো মাছের পাতুরি করব। তার জন্যে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নিচ্ছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ঢেলে নিব। ঢেলে ঠান্ডা করে একটু শিলপাটায় গুঁড়ো করে নিব। তো মাছের পাতুরি করার জন্য প্রথমে কলা পাতা একটু সরষের তেল লাগাই দিব। এখানে অনেকগুলো কলা পাতা আছে, একটাতে লাগাই দিব। হাত দিয়ে এইভাবে একটু চারকোনা দিয়ে দিব ভালোভাবে। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমেই, সরষের তেল। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। এখানে আছে ভাজা মশলা, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিব। পুরোটাই দিয়ে দিলাম। হাত দিয়ে এখন মাখবো ভালো মতো। তেল লাগানো কলা পাতাটা নিয়ে নিচ্ছি। এখন দেখো অল্প অল্প করে এভাবে বসাই দিব। সিধা কড়াইতে দিয়ে দিব। এখন কড়াই গরম হয়ে আছে। ঢাকা দিয়ে দিব আর আগুনটা জোরে করে জ্বালাবো। এটা খুলে দেখবো এখন একটু। এখন আর ঢাকবো না, এইভাবে কিছুক্ষণ একটু জ্বালাই নিব। এভাবে পাতা ঘুরায় ঘুরায় একটু জ্বালাইতে হবে। আর দেখতে পাচ্ছেন ওই যে জল উঠছে, জলটা শুকানো পর্যন্ত জাল করে নিব। এক সাইড হয়ে আসছে, এখন তুলে নিয়ে উল্টোই দিব। আর যখন আপনারা যদি এই রান্নাটা রান্না করেন তাহলে আগের থেকে একটা কলা পাতায় কড়াইতে দিয়ে দিবেন মাছ দেওয়ার আগে। তারপরে মাছ দেওয়া কলা পাতাটা দিয়ে দিবেন। এখানে দুটো কলা পাতা নিয়েছি, একটার উপরে একটা দিয়ে দিব। এইভাবে দিব, এইভাবে উল্টে দিব। আবার এটা দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইটাও হালকা ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্যে। এই যে দেখুন আবারও জল উঠে গেছে। জ্বালায়ে জলটা শুকাই নিব। এইভাবে ঘুরাই দিতে হবে, তাহলে ভালো করে সব দিকটা ভাজা হবে। এখন উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিব। আর কিছু সময় আর একটু জাল করে নিব, 1 মিনিটের মতো। এই যে দেখতেছেন, এই যে তেল ছেড়ে দিছে মাছ থেকে, তখনই ভাববেন হয়ে গেছে। মাছ হয়ে গেছে, তুলে নিব এবার। পাতুরি বানানো গুঁড়ো মাছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।